এই ভিডিওতে ত্রিপুরার বাংলা মিডিয়ামের ক্লাস 8 এর ম্যাথ এক্সারসাইজ অর্থাৎ অনুশীলনী 8.2 এর যতগুলি সমাধান রয়েছে সবগুলির সমাধান করব। তো 8.2 এর জন্যে আমাকে একজন অনেকদিন থেকেই কমেন্ট করছেন, তার জন্য তাড়াতাড়ি এই 8.2 অনুশীলনীটা নিয়ে এসেছি। তো এই অনুশীলনীর ম্যাথসগুলি শুরু করার আগে কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করে নেব, যেখানে হচ্ছে হ্রাস এবং বৃদ্ধির শতকরা হার কীভাবে নির্ণয় করতে হয়। তো আমরা আমাদের প্রতিদিনের জীবনে প্রায়ই নিচের বিবৃতিগুলোর মতো মন্তব্য শুনে থাকি, যেমন টিভির দাম 25% কমে গেছে, পেট্রোলের দাম 10% বেড়ে গেছে। 25 কমে গেছে অর্থাৎ 100-এর মধ্যে 100 থেকে সেখানে 25% কমে গিয়েছে। যদি একটি জিনিসের দাম 100 হয়, তাহলে তার 25% কমেছে অর্থাৎ 100-তে 25 কমেছে। এবার 10% বেড়েছে অর্থাৎ 100 থেকে 110 দাম হয়ে গিয়েছে। প্রথমে যদি 100 দাম থাকে তাহলে সেটা বেড়ে গিয়ে 110 হয়ে গিয়েছে। তো এবার আসবো এখানে উদাহরণের মধ্যে রয়েছে উদাহরণ 1। একটি স্কুটারের দাম গত বছর 34,000 টাকা ছিল। এ বছর এর দাম 20% বৃদ্ধি পেয়েছে। বর্তমানে স্কুটারটির দাম কত হবে? তাহলে এখানে দুটি পদ্ধতি দেওয়া রয়েছে। একটি পদ্ধতি হচ্ছে অমিতার পদ্ধতি আর অপরটি হচ্ছে সিরাজের পদ্ধতি। তো আমি এই অনুশীলনীতে এই সিরাজের পদ্ধতিটি ব্যবহার করেছি, অমিতার পদ্ধতিটি ব্যবহার করিনি। তো পরবর্তীতে আমি এই অমিতার পদ্ধতি নিয়ে ভিডিওগুলি বানিয়ে নেব, তোমরা অবশ্যই প্লেলিস্টগুলি চেক করে নেবে। তাহলে এখানে প্রথমে যে দামটি ছিল সেটা হচ্ছে 34,000 টাকা, তার 20% বৃদ্ধি পেয়েছে। তাহলে তার নির্ণয় করার সূত্র হচ্ছে 34,000 টাকার 20%। তাহলে টাকার জায়গাতে আমরা ইন্টু বসিয়ে দেবো, যেভাবে এখানে দেওয়া হয়েছে। তাহলে 20% অর্থাৎ 20 এর নিচে 100 রয়েছে, তাই 100-এর মধ্যে 20% বেড়েছে। 100-এর মধ্যে 20% বেড়েছে, তাই 20 আমরা বলি না যে আমরা 100-তে 30 পেয়েছি মার্কস, এক্সাম দিয়েছি 100, তার মধ্যে পেয়েছি 40। ঠিক সেইভাবে এখানেও 100-এর মধ্যে হচ্ছে 20% বেড়েছে। তাহলে এইভাবে আমরা লিখতে পারি। তো এখানে লেখার পর এই 0 গুলি কেটে দেব। তাহলে এখানে হচ্ছে কি দুটি 0 কেটে গেল, তো 10,340 ইন্টু হচ্ছে 20। তাহলে তাকে আমরা ইন্টু করে আমরা পেয়ে যাচ্ছি 6,800। তাহলে এবার কী হবে? স্কুটারটির নতুন দাম হবে পুরনো দাম প্লাস যত বৃদ্ধি পেয়েছে তত। তাহলে এখানে হয়ে যাচ্ছে 40,800। এটা হচ্ছে কি অমিতার পদ্ধতি। তো এই পদ্ধতিটা তোমরা দেখে নেবে। এখানে হচ্ছে মোট বৃদ্ধি হলে বৃদ্ধির যেটা হার হবে সেটা বসবে উপরে, আর যদি হ্রাস হয় তাহলে সেটা হ্রাসের অর্থাৎ কমে যাওয়ার যে পার্সেন্টেজ সেটা আমরা উপরে লিখে দেবো। তো আর নিচে দিয়ে দেবো 100। সেটা হচ্ছে বের করার পদ্ধতি। সেটা হচ্ছে মোট বৃদ্ধি বা মোট হ্রাস, কত বেড়েছে এবং কত কমেছে ওই টাকার মধ্যে। যত টাকা দাম ছিল তার প্রথমে, তার মধ্যে যত পার্সেন্ট বেড়েছে তার বৃদ্ধিটা বের করার সূত্র। এবার হচ্ছে এই দাম প্লাস হবে যে পুরনো দামটা ছিল সেটা। তো পুরনো দাম এখানে যেমন এখানে রয়েছিল কত 34, এখানে লিখে দেবে 34,000। তাহলে 34,000 আর প্লাস হচ্ছে এই যে আমরা বের করেছিলাম এখানে 6,800, সেটা প্লাস করে হবে এখনের বর্তমানের তার দাম। আর এইদিকে হচ্ছে ঐকিক নিয়ম। ঐকিক নিয়মটা হচ্ছে কি 20% বৃদ্ধির কথার অর্থ হলো পূর্বে দাম ছিল যার 100 টাকা, এখন তার দাম বেড়ে হয়েছে 120 টাকা। তাহলে পূর্বে দাম 100 টাকা থাকলে এখন দাম হবে 120। পূর্বে দাম 1 টাকা যদি হতো তাহলে তার দাম এখন দাম হবে 120/100 টাকা। পূর্বে দাম তাহলে এখানে 34,000 টাকা থাকলে এখন দাম হবে 34,000টা উপরে চলে যাবে। এবার এখানে এই উপরের যে এই ভগ্নাংশটা রয়েছে সেটা এখানে বসে যাবে। তাহলে এবার তাকে কেটে দেব। এখানে দুটি 0 এবং এখানে দুটি 0 কেটে দেওয়ার পর তাকে ইন্টু করার পর বেরিয়ে আসবে কি আমাদের এই দামটা, এটা হচ্ছে বর্তমান দাম। তো এটা হচ্ছে ঐকিক নিয়ম, আমি ঐকিক নিয়মেতেই করিয়েছি। তাহলে নতুন রাশি এখানে কী হবে? 100 প্লাস বৃদ্ধির হার ইন্টু পুরনো রাশি বাই হবে তার 100। এটা হচ্ছে তার নতুন রাশির সূত্র, যেটা আমরা এখানে ব্যবহার করেছি।
এখানে ব্যবহার প্রথমে আমরা কি করেছি, এখানে 100 ছিল, 100-এর সাথে আমরা যত বেড়েছিল তা লিখে হচ্ছে 120, যেমন এখানে হয়ে যাবে তোমাদের ক্ষেত্রে। বৃদ্ধির হার হবে এখানে 20, আর সামনে বৃদ্ধির হার এখানে 20, আর এখানে রয়েছে কি 100, তাহলে 120 এই যে আমরা পেয়েছি, এইটাকে আমরা পেয়ে যাব। এবং পুরনো রাশি হচ্ছে এটা, আর নিচে হচ্ছে 100, সেই 100টা এখানে, এই যে এখানে রয়েছে 100টা। তো আশা করি বুঝতে পেরেছো, এটা হচ্ছে তার নিয়ম। এই নিয়মেতেই আমরা অঙ্কগুলি করে যাব। তারপর এখানে ধার্য মূল্য বা লিখিত মূল্য, তারপর বলা হচ্ছে এখানে ডিসকাউন্ট, তোমরা সেগুলি পড়ে নেবে কিভাবে হবে, উদাহরণগুলি একটু দেখে নেবে। বাকি এইগুলি নিয়ে পরবর্তী ভিডিওতে আমি আলোচনা করব। এবার আমরা চলে যাচ্ছি সেই এক্সারসাইজের মধ্যে। তার আগে এখানে কয়েকটি বিষয় রয়েছে। লাভের হার, মোট লাভের হার বের করতে হলে মোট লাভ ইন্টু হবে কি 100 বাই হবে ক্রয় মূল্য, আর ক্ষতি হলে মোট ক্রয়, এখানে ক্রয় মূল্য লিখব এবং 100 দিয়ে দেবো ইন্টু, সেইভাবে করে এখানে লিখে দেবো। যেমন এখানে দেওয়া হয়েছে কি, কোয়েশ্চেনটা উপরে হবে, যেমন একটি ফ্যান হচ্ছে 560 টাকায় কিনে কিছুটা মেরামত করতে 40 টাকা খরচ হলো। এখন এই ফ্যানটি 5% লাভে বিক্রি করতে চাইলে কত টাকায় বিক্রি করতে হবে? তাহলে এখানে ফ্যানটি কিনতে খরচ হয়েছে 560, মেরামত করতে লেগেছে 40, তাহলে মোট ক্রয় হয়েছে কত? এখানে 40 প্লাস হবে এই 560-র সাথে 40 প্লাস হচ্ছে 600, তাহলে 5% লাভ কথার অর্থ হলো 100 টাকায় ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য হবে তার 105, তাহলে 100 টাকায় হচ্ছে 105, 1 টাকায় তার, সেই আগের নিয়মে আমরা যেটা ডিসকাস করেছিলাম একটু আগে, তো এটা হচ্ছে 630 টাকা। তো এখনের বিক্রয় মূল্য হবে 630 টাকা হলে তার সেই লাভ হবে। এখানে আরও একটি টপিক রয়েছে যেটাকে BAT বলা হয়, ভ্যালু অ্যাডেড ট্যাক্স। এখানে ভ্যালু সেল ট্যাক্স, বিক্রয় কর, আর হচ্ছে মূল্য যুক্ত কর, ভ্যালু অ্যাডেড ট্যাক্স যাকে বলা হয়। তো ভ্যালু অ্যাডেড ট্যাক্স বের করার সূত্র হচ্ছে তার প্রথমে যত দাম ছিল সেটাকে, আর তার যে এত টাকায় যতগুলি বেরিয়েছে তার সেই টাকা তার সাথে প্লাস হয়ে এই মানটা বেরিয়ে আসবে। এবার হচ্ছে আমাদের এক্সারসাইজ 8.2 এর কোশ্চেনগুলি সমাধান করব। এবার হচ্ছে প্রথম কোশ্চেন হচ্ছে, একজন দোকানদার 2400 টাকা দিয়ে কয়েক প্যাকেট বিস্কুট কিনে সে 60% লাভে বিস্কুটগুলো বিক্রি করেন। তাহলে 16% করে সে এত টাকা 16% লাভে সে বিস্কুটগুলি বিক্রি করে, তার মোট ক্রয় মূল্য আমাদের নির্ণয় করতে হবে। তাহলে এখানে ক্রয় মূল্য সমান সমান হচ্ছে 2400, লাভ হচ্ছে 60%, তাহলে তার 100-তে কত হচ্ছে, অর্থাৎ ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য হবে 116 টাকা। এবার 1 হলে 116 বাই হবে 100 টাকা। তো সেমই আমরা আগে যে টপিক নিয়ে আলোচনা করেছিলাম তার মতোই এখানে হচ্ছে। তো এখান থেকে বেরিয়ে আসলো 2784 টাকা। এবার মোট বিক্রয় মূল্য হচ্ছে কত? মোট বিক্রয় মূল্য হচ্ছে 2784 টাকা। তাহলে আমরা এখানে আমাদের প্রথম যে কোয়েশ্চন ছিল তার আনসার আমরা পেয়ে গেলাম এখানে, সেখানে হচ্ছে কত? 2784। তারপরের কোয়েশ্চন হচ্ছে, একটি টিভি 15,500 টাকায় কিনে সে 450 টাকা খরচ করা হলে মেরামতের জন্য সে 450 টাকা সে খরচ করায়। এখন টিভিটিকে যদি সে 15% লাভে বিক্রি করে তবে বিক্রয় মূল্য কত হবে? সেটা আমরা উদাহরণ দেখে এসেছিলাম, তার মতোই হবে এখানে। তো এখন টিভির ক্রয় মূল্য হচ্ছে কত? 15,500, সে মেরামতের জন্য খরচ করে, তাহলে তার এখন কত হবে? এই যে 15 সে যত টাকা দিয়ে কিনেছিল তার সাথে অ্যাড হয়ে যাবে মেরামতের জন্য যত টাকা সে খরচ করেছিল, তাহলে সে মোট খরচ করেছে 15,950 টাকা, এবং সে কত টাকা লাভে বিক্রি করে? 15% হারে। তো
অতএব ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য হবে 115। তাহলে 100 টাকায় যদি সে বিক্রি করে তাহলে সেটা বিক্রয় মূল্য হয়ে যাবে 115। 1 টাকায় হয়ে যাবে 115/100। তাহলে এই যে আমাদের বেরিয়েছে সে শেষে যত টাকা দিয়ে বিক্রি করেছিল মেরামতের জন্য, টোটাল করে মেরামতের জন্য এবং তার আসল যে ক্রয় মূল্য ছিল সেটা, তো সেটা দিয়ে আমরা এখানে পেয়ে গেলাম। তাকে আমরা যখনই এখন 2 দিয়ে ডিভাইড করে দেব তাহলে আমরা এখানে পেয়ে যাব কি এই টাকাটা। তাহলে এত টাকায় সে 15% লাভ হলে তার এত টাকা হবে তার বিক্রয় মূল্য। এটাকে এইভাবে লেখা যেতে পারে যে 18,342 টাকা এবং 50 পয়সা, অথবা এখানে পয়েন্ট দিয়ে টাকা লিখে দিতে পারো। তারপরের কোয়েশ্চেন হচ্ছে যে একটি ফ্রিজ এবং একটি কাঠ প্রতিটি 18,000 টাকা দিয়ে কিনে কাঠটিকে 4% ক্ষতিতে। সে প্রথমে একটি ফ্রিজ এবং একটি কাঠ কিনে নেয়, প্রতিটির দাম হচ্ছে, অর্থাৎ ফ্রিজের দাম হচ্ছে 18,000 এবং কাঠটির দাম হচ্ছে 18,000। তবে সে কাঠটি যখনই সে কিনেছিল তখন সে 4% ক্ষতিতে এবং ফ্রিজটিতে 8% লাভে বিক্রয় করে। তাহলে সে 4% ক্ষতিতে সে বিক্রি করে ফেলে সে ফ্রিজ, এবং 4% লাভে সে বিক্রি করে কাঠ, এবং 8% লাভে সে বিক্রি করে ফ্রিজ। সব মিলিয়ে মোট তার লাভ বা ক্ষতির পরিমাণ কত হবে সেটা আমাদের এখানে নির্ণয় করতে হবে। তাও এখানে ফ্রিজের ক্রয় মূল্য হচ্ছে 8,000, লাভ হচ্ছে 8%, তাহলে 100 টাকায় তার বিক্রয় মূল্য হচ্ছে 108 টাকা। এবার 1 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য হবে, তারপর 8,000 হবে ক্রয় মূল্যে, তার বিক্রয় মূল্য হয়ে যাবে কত 108 ইন্টু 8,000 বাই হবে 100। এবার তাকে যদি আমরা কেটে দিই তাহলে আমাদের বেরিয়ে আসছে কত 8,640 টাকা। এটা হচ্ছে তার ফ্রিজের বিক্রয় মূল্য, যখন সে 8% লাভে সে বিক্রি করেছিল তার হচ্ছে এটা হিসাব। এবার আসবে খাটের, তো কাঠের ক্রয় মূল্য হচ্ছে 8,000 টাকা, ক্ষতি হচ্ছে 4%, তাহলে 100 টাকা থেকে 100 টাকা হলে তার বিক্রয় মূল্য কত হবে, এখানে সে তার ক্ষতি হয়েছে 4%, তাহলে মাইনাস হবে 4, তাহলে 96 টাকা। এবার 1 টাকা হলে 96/100, তাহলে 8,000 ক্রয় মূল্যে তার বিক্রয় মূল্য হবে 96 ইন্টু 8,000 বাই 100। এবার তাকেও কেটে কুটে আমাদের আনসার বেরিয়ে আসলো 7,680 টাকা। তাহলে তার মোট বিক্রয় মূল্য কত হবে, মোট বিক্রয় মূল্য হবে এই দুটি এবং কাঠের এবং ফ্রিজের যে টাকাটা ছিল তাকে প্লাস করে আমাদের বেরিয়ে এসেছে 16,332 টাকা। সেটা হচ্ছে তার মোট বিক্রয় মূল্য। এবার হচ্ছে ক্রয় মূল্য, তাহলে ক্রয় মূল্য হচ্ছে এখানে কত, দুটির দামই হচ্ছে 8,000 করে, 18 নয় 8,000 করে, তাহলে 8,000 প্লাস 8,000 হচ্ছে 16,000। এবার সব মিলিয়ে মোট লাভ হয়েছে তার, এখানে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্যটা মাইনাস করে তার কত লাভ হয়েছে সেটা আমরা পেয়ে গেলাম। তো 320 টাকা তার লাভ হয়েছে। এবার হচ্ছে 4 নং কোয়েশন। 4 নং কোয়েশন হচ্ছে চৈত্র মাসে এক দোকানদার ঠিক করলেন যে তার দোকানের সব জিনিসের উপর 10% ছাড় দেবেন। একটি জিনিসের দাম হচ্ছে 1,450 টাকা এবং একটি শার্টের দাম হচ্ছে 850 টাকা। 10% ছাড়ের পর কোন ক্রেতা ওই দুটো জিনিস কী কী দামে কিনতে পারবেন। তাহলে ওই শার্ট এবং একটি জিনিস যার দাম হচ্ছে 1,450 টাকা, সেটার দাম বর্তমানে কত হবে তাকে 10% ছাড় দেওয়ার পর। তাহলে এখানে 100 টাকার জিনিস বিক্রি করবেন তিনি 90 টাকায়, তাহলে 1 টাকায়
জিনিস তিনি বিক্রি করবেন 90/100 টাকায়। এবার 1450 টাকার জিনিস তিনি বিক্রি করবেন। তো এখানে বেরিয়ে এসেছে আমাদের 1305 টাকা। আবার এখানে 100 টাকার শার্ট কিনবেন তিনি 90 টাকায়, তাহলে 1 টাকার শার্ট বিক্রি করবেন তিনি 90/100 টাকার, তাহলে 850 টাকার শার্ট বিক্রি করবেন তিনি 765 টাকায়। তাহলে ক্রেতা জিনিসটি কিনতে পারবেন এখানে প্রথমে এই টাকা দিয়ে, অর্থাৎ 1305 টাকা দিয়ে, এবং শার্টটি কিনতে পারবেন তিনি 765 টাকায়। তারপরে 5 নং কোয়েশ্চেন হচ্ছে, একজন দুধওয়ালা তার দুটো গাভীর প্রত্যেকটিকে এত টাকা ধরে তিনি, অর্থাৎ 20,475 টাকা ধরে বিক্রি করলেন। একটির উপর তিনি 5% লাভ করলেন, অপরটিতে তার 10% ক্ষতি হলো। সব মিলিয়ে তার লাভ বা ক্ষতির পরিমাণ নির্ণয় করো। তাহলে প্রথম গাভীর ক্ষেত্রে বিক্রয় মূল্য হচ্ছে তিনি এত টাকা ধরে বিক্রি করেছেন, তাহলে 20,475 টাকা, লাভ হয়েছে তার 5%। তাহলে এখানে যদি বিক্রয় মূল্য হয়ে থাকে, এখানে যেহেতু বিক্রয় মূল্য রয়েছে এবং আমাদের বের করতে হবে লাভ বা ক্ষতির পরিমাণ, তাহলে আমরা প্রথমে এইভাবে বলবো যে বিক্রয় মূল্য 105 টাকা হলে 105 টাকা হলে তার ক্রয় মূল্য কত ছিল? সে লাভ করেছে 5%, তাই সে বিক্রি করেছে 105 টাকা ধরে। তাহলে এখানে ক্রয় মূল্য হবে 100 টাকা। 100 টাকাতে সে 5% লাভ হয়েছে, তার মানে 105 টাকা বিক্রয় মূল্য। তাই এখানে 1 টাকার প্রথমে হিসাব বের করে নেব, তারপর হচ্ছে যত টাকা তিনি বিক্রি করেছিলেন সেই টাকার। তো সেই টাকার বেরিয়ে আসলো 19,500 টাকা। এবার দ্বিতীয় গাভীর ক্ষেত্রে বিক্রয় মূল্য সমান সমান আমাদের যত রয়েছিল প্রথমেই সেটা হচ্ছে 20,475। এখানে ক্ষতি হয়েছে 10%, তাহলে 90 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হবে 100 টাকা। যেহেতু এখানে 100 টাকায় বিক্রি করে তিনি 10% ক্ষতি হয়েছে, তাহলে তার বিক্রয় মূল্য হচ্ছে এখানে 90 টাকা। তাই 1 টাকা হলে 100/90, যেহেতু এবার 90 হচ্ছে কি এখানে রয়েছে, তাহলে 90 চলে গেল নিচে। এবার হচ্ছে এই টাকা দিয়ে, অর্থাৎ 20,475 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হবে তার 22,750 টাকা। তাহলে মোট বিক্রয়, এবার বিক্রয় মূল্য যতগুলি ছিল, বিক্রয় মূল্য এখানে কত কত রয়েছিল, আমাদের দুটির দামই প্রথমে প্রতিটি বলা হয়েছে, তাহলে দুটির দামই সেম। তাহলে দুটিকে আমরা প্লাস করে নেব। প্লাস করার পর এখানে আমি প্লাস করে লিখিনি, এখানে হচ্ছে কি, এখানে হচ্ছে 40950, কারণ হচ্ছে এখানে 55 রয়েছে, 55-এর 10, আর এখানে 7 হচ্ছে 14, আর এখানে 15-এর 1 রয়েছে, তাই 1 প্লাস হয় 15-এর 5, এবং এখানে হচ্ছে কত, এখানে 00 রয়েছে, তাহলে আমাদের হাতে রয়েছে কত 1। 44 রয়েছে, 44 হয়ে যাচ্ছে 8, এবং হাতের এই 1 মিলে হচ্ছে এখানে 9, আর এখানে 0 রয়েছে, তাহলে 0 বসে গেল, 2 প্লাস এখানে হয়ে গেল 4, তো এটা হচ্ছে 40,950 টাকা তাদের মোট বিক্রয় মূল্য। এটা আমি এখানে লিখিনি, তোমরা অবশ্যই লিখে নেবে। তারপর হচ্ছে মোট ক্রয় মূল্য, যত টাকা দিয়ে তিনি ক্রয় করেছিলেন, তাহলে এখানে ক্রয় মূল্য কত বেরিয়েছে, এখানে বেরিয়েছে 22,750, আর এখানে বেরিয়েছে 19,500। তাহলে এই দুটিকে প্লাস করে আমাদের এখানে হচ্ছে 42250। এবার এখানে যে একটি সংখ্যা বেরিয়েছিল, এই দুটি যে প্লাস করে আমরা পেয়েছি, তার থেকে আমরা ক্রয় মূল্যটা মাইনাস করে দেবো, তাহলে তার মোট ক্ষতি পেয়ে যাব। যেহেতু এখানে তার ক্রয় মূল্য হচ্ছে কি, ক্রয় মূল্য বেশি এবং বিক্রয় মূল্য তার কম হচ্ছে এখানে 40,950, তাহলে অবশ্যই হচ্ছে তার বিক্রয় মূল্যটা কম, তাহলে তার ক্রয় মূল্য বেশি। সে বেশি দামে কিনে সে কম দামে বিক্রি করেছে, তাই তার এখানে ক্ষতি হয়েছে, তাহলে ক্ষতি হয়েছে তার
100 টাকা। তারপর হচ্ছে এখানে 6 নং কোয়েশ্চেন। 6 নং কোয়েশ্চেনের মধ্যে হচ্ছে একটি টিভির দাম 13,000 টাকা, ওই টিভির উপর 12% হারে বিক্রয় কর চাপানো হয়েছে। এখানে সেল ট্যাক্স চাপানো হয়েছে তাকে 12%। এখন টিভিটি কিনতে হলে ক্রেতাকে কত টাকা দিতে হবে? তাহলে এখানে একটি টিভির দাম হচ্ছে 13,000। এবার সেল ট্যাক্স বা এখানে বলতে পারো বিক্রয় কর সমান সমান হচ্ছে 13,000, এর হচ্ছে 12%। আমরা এটা অমিতার যে সূত্রটা সেইগুলি আমরা ব্যবহার করছি এখানের মধ্যে। তাই এখানে আমাদের পুরনো রাশি যেটা এটা, আর আমরা 1/2 দিয়ে দিলাম। তাহলে এখানে বেরিয়ে আসলো কি, আমরা এই 0 কেটে নিলাম। এখানে 0 দুটি, এখানে 0 দুটি, তাহলে এখানে 130 × 12 সমান সমান হচ্ছে কত? 1560 টাকা। তাহলে এখন টিভিটি কিনতে হলে ক্রেতাকে দিতে হবে কত? ক্রেতাকে দিতে হবে তার পুরনো রাশিটা এবং এই যত দাম বেড়েছে কর চাপানোর পর সেটা প্লাস করে তার 14,560 টাকা তাকে দিতে হবে। অথবা বলে আমি এই দ্বিতীয় যে পদ্ধতিটা ছিল সিরাজের পদ্ধতি, যেটাকে বলে ঐকিক নিয়ম, সেটা দিয়েও আমি এখানে দেখিয়েছি যে এখানে যদি তার বিক্রয় কর চাপানো হয় 12%, তাহলে অর্থাৎ 100 টাকার পরিবর্তে এখন তার দাম হবে 112 টাকা। 1 টাকার পরিবর্তে এখন দাম হবে তার 112 বাই হবে 100 টাকা। তাহলে 13,000 টাকার পরিবর্তে এখন তার দাম হবে 112 × 13,000 বাই হবে 100। তাকে কেটে আমরা পেয়ে গেলাম 1560 টাকা। তারপর এখানে আমি প্লাস করিনি, এখানে পুরনো রাশি এবং এই রাশিকে আমরা প্লাস করে আমরা পেয়ে যাব এই যে এখানে বেরিয়েছে 14,560। এই যে 1560 টাকা তার সাথে 13,000 প্লাস হবে, পুরনো রাশি প্লাস হবে ওই রাশিটি কর চাপানোর পর যে রাশিটা বেরিয়ে এসেছে। তারপর হচ্ছে 7 নং কোয়েশ্চেন। 20% ছাড়ে অরুণ বাজার থেকে একটি প্যান্ট 800 টাকা দিয়ে কিনল। প্যান্টটির লিখিত মূল্য কত ছিল নির্ণয় করো। তাহলে তাকে 20% ছাড় দেওয়া হয়েছে একটি প্যান্টের উপর। তাহলে অরুণ প্যান্টের ছাড় পেয়েছে 20%, অর্থাৎ 80 টাকায় সে 80 টাকায় যে প্যান্টটি ক্রয় করে তার সেই প্যান্টের লিখিত মূল্য হলো 100, অর্থাৎ 100 টাকার প্যান্টটি সে 20% ছাড় পেয়ে সে 80 টাকা দিয়ে কিনে নিয়ে এসেছে। এবার 1 টাকায় সেটার মূল্য হয়ে যাবে 100 বাই হয়ে যাবে 80। তাহলে এবার 800 টাকায় অর্থাৎ 800 টাকায় সেই প্যান্টটির লিখিত মূল্য বেরিয়ে আসবে। এবার আমরা কেটে দিয়েছি 0, তাহলে 8 10 যাচ্ছে 80। তাহলে এখানে হচ্ছে 100 রয়েছে আর এখানে হচ্ছে 10 রয়েছে, এখানে 100, তাহলে 100 × 10 হচ্ছে 1000। তাহলে প্যান্টের লিখিত মূল্য ছিল 1000। এখানে 1000 আর এই 0 কেটে দেওয়ার পর এই 0 দুটি কেটে দেওয়ার পর 8 × 10, 8 × 10 হচ্ছে 80। তাহলে এখানে 10 × 100 হচ্ছে 1000। তাহলে তার লিখিত মূল্য ছিল কত? 1000। এবার হচ্ছে 8 নং কোয়েশ্চেন। 8 নং কোয়েশ্চেন হচ্ছে আমি 5400 টাকা দিয়ে 8% মূল্যযুক্ত কর সহ একটি টেবিল কিনলাম। মূল্যযুক্ত কর ছাড়া টেবিলের দাম কত ছিল? এই যে ভ্যালু অ্যাডেড ট্যাক্স বিএটি, তো বিএটি ছাড়া ওই জিনিসটির অর্থাৎ টেবিলটির দাম কত ছিল সেটা আমাদের বের করতে হবে। তাহলে এখানে 5400 টাকার মূল্যযুক্ত কর হচ্ছে 8%, অর্থাৎ কর সহ মূল্য হচ্ছে 108 টাকা হলে কর ছাড়া মূল্য হবে 100 টাকা। কর যুক্ত যদি হয় 100-র সাথে তাহলে এখানে কত হবে? 108। তাহলে কর ছাড়া তার দাম হবে 100 টাকা। তাহলে কর সহ 1 টাকা হলে কর ছাড়া মূল্য হবে সমান সমান এত টাকা। তাহলে এখন কর সহ মূল্য হচ্ছে 5400
টাকা হলে কর ছাড়া তার দাম কত হবে? 100 ইন্টু হবে 50, 400 বাই হবে 108। এবার আমরা তাকে ডিভাইড করে সেখান থেকে বেরিয়ে এসেছে আমাদের 5000 টাকা। তাহলে মূল্যযুক্ত কর ছাড়া টেবিলটির দাম হবে 5000 টাকা। এবার হচ্ছে 9 নং কোয়েশ্চন। একজন লোকের বেতন হচ্ছে 20% কমিয়ে দেওয়া হলো। তার বেতন শতকরা কী পরিমাণ বাড়লো তিনি পূর্বের বেতনে ফিরে যাবেন? কত পার্সেন্ট তার বেতন বাড়লে সে আবার পূর্বের বেতনে ফিরে যাবে? তাহলে মনে করি লোকটির পূর্বের বেতন 100 টাকা। আমাদের এইভাবে উদাহরণের মধ্যে দেওয়া রয়েছে অনেকটি কোয়েশ্চেন, তোমরা সেগুলি দেখে নেবে। যে মনে করি লোকটির পূর্বের বেতন ছিল 100 টাকা, তাহলে 20% কমলে এখন তার বেতন হবে 100 মাইনাস হবে 100-এর 20%। তাহলে আমরা ডাইরেক্ট লিখে নিতে পারি 100 মাইনাস 20, অথবা আমরা এইভাবে লিখতে পারি যে 100 থেকে 100-এর 20% কমেছে। তাহলে তাকে আমরা এইভাবে লিখেছি 100, তাহলে 100 এর বলেছি, তাহলে এখানে আমরা ইনটু ব্যবহার করতে পারি 20% অর্থাৎ 20/100। তাহলে এখানে 100 কেটে গেল। এবার আমরা 100 মাইনাস 20 পেয়ে গেলাম, তাহলে 80 টাকা বেরিয়ে আসলো। তাহলে 20% কমলে তার যদি বেতন হয়ে থাকে 100, সেটা আমরা মনে করি ধরেছি, এখান থেকে 20% কমে গেলে তার 80 টাকা হয়ে যাবে। তাহলে পূর্বের বেতনে বা পূর্বের বেতন ফিরে পেতে হলে বেতন বাড়তে হবে। সে যদি আগের বেতন পেতে চায়, যেমন এখানে রয়েছে 100, তার পূর্বের বেতন কত ছিল 100, সেই 100-এ যদি সে ফিরে যেতে চায় তাহলে এখানে 100 মাইনাস 80 অর্থাৎ তার 20 টাকা বৃদ্ধি পেতে হবে, অর্থাৎ বাড়তে হবে। তাহলে এবার 80 টাকায় বেতন বাড়ায় 20 টাকা, 1 টাকায় বেতন বাড়ে 20/80 টাকা। এবার 100 টাকায় বেতন বাড়ায় 20 ইন্টু 100 বাই হচ্ছে 80। তাহলে এখানে 0 0 কেটে দিলাম। এবার হচ্ছে 2 5 যা এখানে 5, 2 5 যা 10 আর 2 4 যা 8, 4 বেরিয়ে আসলো। এবার 4 দিয়ে 20-কে কেটে দিলাম, তো বেরিয়ে আসলো 4 5 যা 20, তো 5 5 যা হচ্ছে 25, তাই এখানে বেরিয়ে এসেছে 25। তাহলে 100 টাকায় বেতন বাড়তে হবে 25 টাকা। তাহলে তার পূর্বের বেতন ফিরে পেতে হলে 25% তার বেতন বৃদ্ধি পেতে হবে। এবার হচ্ছে 10 নং কোয়েশন। 10 নং কোয়েশন হচ্ছে সঠিক উত্তর বাছাই করো। তো এখানে প্রথম যে কোয়েশনটা রয়েছে 100 টাকার 10%-এর পরিমাণ হলো 10 ইন্টু 10/100। তাহলে এবার এই 100 এই 10 দিয়ে কেটে দিলাম, তো বেরিয়ে আসলো 10। এবার উপরের 10 এবং নিচের 10 কেটে গেলে 1 রয়ে গেল, তাহলে 1 টাকা। 25টি আপেলের 8% হলে বা 25-এর 8%, তাহলে ইন্টু হচ্ছে কত 8/100। এবার তাকে আমরা কেটে দিই যদি, তাহলে কত হচ্ছে এখানে 4, 25 ইন্টু 4 হচ্ছে 100। তাহলে এবার 4 দিয়ে তাকে কেটে দিলে 2, তাই এখানে 2টি বেরিয়ে এসেছে। একটি ঝুড়িতে 24টি আম এবং 40টি শসা আছে। শসার সংখ্যা আপেলের সংখ্যার কত ভাগ সেটা আমাদের বলতে হবে। তাহলে এখানে ঝুড়িতে রয়েছে আম কত 24টি এবং 4টি হচ্ছে শসা রয়েছে। এখানে 24 হবে, 25 নয়, এখানে 24। তাহলে কেটে আমাদের বেরিয়ে আসলো 1/6। তাহলে 4 6 হচ্ছে 4 6 হচ্ছে 24 এবং উপরে হচ্ছে 4 1 যা 4, তাই এখানে উপরে 1 এবং নিচে আমরা লিখেছি 4 6, দুটি সংখ্যায় 4 4 দিয়ে যাচ্ছে, তাই এর জন্য এটা এখানে 24 হবে, 4/24, যেহেতু এখানে 24টি আম আছে। তারপরে কোয়েশন হচ্ছে একটি বাক্সে 30টি শার্ট এবং 10টি প্যান্ট আছে। বাক্সে শার্টের শতকরা হার কত সেটা আমাদের বের করতে হবে। তাহলে এখানে বাক্সের মোট শার্ট ও প্যান্টের সংখ্যা হচ্ছে 30 + 10। 30 হচ্ছে শার্ট এবং 10 হচ্ছে প্যান্ট, তাই এর জন্য 30 + 10
ইকুয়ালস টু হচ্ছে 40। তাহলে বাক্সের 60-এর শতকরা হার হবে সমান সমান 30 বাই হবে টোটাল 40। যেহেতু আমরা 60-এর বের করব, তাহলে 60-এর যে আমরা পেয়েছি মানটা 40 পেয়েছি, তাই এর জন্য 40 উপরে লিখে দেবো। এবং টোটাল কত হচ্ছে, 60 পয়েন্ট মিলে রয়েছে এখানে 40টি, তাই 40 এখানে ইন্টু তার পার্সেন্ট বেরিয়ে আসবে, তাই এর জন্য আমরা 10 ইন্টু করে দেবো এবং এখানে পার্সেন্টেজ সিম্বল। এবার আমাদের 0 0 কেটে নেব, তাহলে এখানে বেরিয়ে আসলো 2 2 যা 4 এবং 2 5 যা 10। তো এবার 2 দিয়ে তাকে 15, এখানে বেরিয়ে আসবে 15। তো 15 ইন্টু 5 হচ্ছে 75, তো 75%। এবার এই 10-এর কারণ, এখানে 100-এর কারণটা আমি বলে দিই। 30 ইন্টু 40, এখানে আমরা যেহেতু শতকরা চিহ্ন নিয়ে আসবো, তাহলে ইন্টু করব উপরে এবং নিচেও। তাহলে এই 10-এর অর্থ হচ্ছে এখানে পার্সেন্টেজ চলে আসবে, আর এই 10 তো তাদের সাথে কেটে কেটে সেটাকে আমরা রেখে দিলাম। তো এখানে হচ্ছে আমাদের এক্সারসাইজ 8.2 সমাপ্ত, ক্লাস 8-এর। তো আশা করি বুঝতে পেরেছো। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।